সেল গঠন হওয়ার পর এটা প্রথম বৈঠক এবং প্রথম বৈঠকে আমাদের প্রায় শতাধিক প্রতিনিধি সারা রাজ্য থেকে নেতৃত্বরা এসেছেন। দীর্ঘ আলোচনা হয়েছে, প্রায় 8 জন বক্তা বক্তব্য রেখেছেন এবং জনজাতিদের বিভিন্ন সমস্যা, তাদের আর্থ রাজনৈতিক এবং সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংগঠনকে আমরা একদম তৃণমূল স্তরে নিয়ে যেতে চাই, তার জন্য ধারাবাহিকভাবে সাংগঠনিক প্রক্রিয়া যেমন থাকবে, পাশাপাশি জনজাতিদের সেই সমস্যাগুলো, জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আমাদের এসটি সেল ধারাবাহিক আন্দোলনে যাবে। আমরা আগামীকাল থেকে আমাদের এক প্রতিনিধি দল এসটি সেলের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল সারা রাজ্যে ব্যাপকভাবে যেসব প্রত্যন্ত গ্রামগুলো সেইগুলো ভিজিট করবে এবং সেখানে গিয়ে সমস্ত জনজাতি অংশের মানুষ তাদের সঙ্গে মিলিত হবে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এসটি সেলে আজকে আমাদের এসটি সেল হওয়ার পরে প্রথম বৈঠক। এই বৈঠকে আমাদের সারা রাজ্য থেকে শতাধিক নেতৃত্ব অংশগ্রহণ করেছেন এবং এই বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে সারা রাজ্যে বিশেষ করে জনজাতি অংশের মানুষের মধ্যে সংগঠনকে শক্তিশালী করা এবং গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই রাজ্যের যে শাসক দল এবং কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যারাই এসেছিলেন, তখন এই রাজ্যের জনজাতিদের জন্য অনেক প্রতিশ্রুতি রেখেছিলেন এবং আমরা লক্ষ্য করেছি, কারণ যে দাবিগুলো রাখা হয়েছিল টেরিটোরিয়াল কাউন্সিল থেকে শুরু করে জনজাতিদের পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, আনএমপ্লয়মেন্ট ইউথ যারা, তাদেরকে বিশেষভাবে চাকরি ক্ষেত্রে প্রাধান্য দেওয়া এবং এই 31% জাতিদের যত রকম সমস্যা আছে, ওনারা এই সরকার পরিবর্তন হলে, ভারতীয় জনতা পার্টির সরকার হলে তাদের সেই সমস্যাগুলো সমাধান করা হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে সারা রাজ্যে গ্রামে গ্রামে ম্যালেরিয়া থেকে জলবাহিত রোগ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। একটাই কারণ, বিশুদ্ধ পানীয় জল জনজাতি অঞ্চলে পাচ্ছে না। জনজাতি অঞ্চলে আমরা প্রত্যেকটা গ্রামে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছি। বিশুদ্ধ পানীয় জলের অভাবের কারণে এই রোগটা বেড়ে যাচ্ছে। পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন সম্পূর্ণ স্তব্ধ হয়ে আছে এবং জনজাতি অঞ্চলে এডিসি এরিয়ার মধ্যে আপনারা এখানে শুধু আমরা ডাবল ইঞ্জিন না, ট্রিপল ইঞ্জিন সরকারকে লক্ষ্য করেছি, যার এডিসি প্রশাসনও বেশি মাত্রায় এই জনজাতিদের সমস্যার দিকে দৃষ্টি না দিয়ে বেশি মাত্রায় যে অন্যান্য সমস্যার দিকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা আমাদের জনজাতি অঞ্চলগুলোতে যাতে উন্নয়ন হয় এবং জোনাল অফিসগুলো বিশেষ করে সেগুলো মুখ থুবড়ে পড়েছে। আপনারা জানেন প্রত্যন্ত এলাকায় ত্রিপুরায় একটা লোক যদি দূর দূরান্ত প্রত্যন্ত এলাকার শিলাচড়ি, শুকনাচড়ি, দামচড়া, খেদাচড়া, ভান্ডারিমা থেকে খুমলুং আসতে হয়, তাকে 500 থেকে 1000 টাকা তার খরচ হয়ে যায়। অথচ জোনাল অফিসগুলো করা হয়েছিল যে এডিসি পরিষেবা সেখানে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সেই অফিসগুলো মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন, জনজাতিদের এবং জনজাতি অঞ্চলগুলোতে একটা সন্ত্রাস করে বিভিন্নভাবে তাদের উপর ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে এই আপনার ধলাই জেলার মানিকপুরে, সেখানে ম্যালেরিয়ায় মারা গেছে, চিকিৎসা হয়নি, চিকিৎসার অব্যবস্থার কারণে ম্যালেরিয়া কতগুলো বাচ্চা মারা গেছে। এই যে একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই জনজাতি অঞ্চলে সংগঠনকে শক্তিশালী করব। আমাদের যিনি এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন, অন্যান্য সমস্ত নেতৃবৃন্দরা ছিলেন, আজকে আমরা সাংগঠনিকভাবে কতগুলো সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনজাতি অঞ্চল সহ সারা রাজ্যে গত জানুয়ারি মাস থেকে আজকে 5 মাস যাবৎ রাজ্যে কোনো রেগার কোনো কাজ পাচ্ছে না। আপনারা জানেন আমাদের গ্রামীণ অর্থনীতিটা রেগা নির্ভরশীল অর্থনীতি, কারণ আগে 25 বছরের কমিউনিস্ট শাসনও আর বর্তমানে এই বিজেপির শাসনও রাজ্যে কোনো শিল্প নেই,
রাজ্যে কোনো ব্যবসা নেই, মানুষের আয় নেই, যে কারণে আমাদের রেগা নির্ভরশীল অর্থনীতি। অথচ গত 5 মাসে একদিনের জন্য রেগার কাজ হয়নি। আর জানুয়ারি মাসের আগে যে রেগার কাজগুলো হয়েছিল সেগুলোর পেমেন্ট এই রাজ্যের শ্রমিকরা, রেগা শ্রমিকরা পাচ্ছে না। এই রেগার এই দুর্নীতির কারণে, কারণ ওরা রেগা মেন্ডেজ গুলি সব আটকে রেখেছে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন এলে তখন কাজ দেওয়া হবে, একদিনে দরকার হলে 3 মেন্ডেজ দেওয়া হবে। মানুষকে বঞ্চিত করে, জনজাতিদের বঞ্চিত করে, সারা রাজ্যের গরিবদের বঞ্চিত করে সেই কাজ থেকে এখন বঞ্চিত রেখে দেখা যায় যে তারা সামনের দিনে নির্বাচনের সময় সেই কাজগুলোকে কাজে লাগাতে পারে। সেই ধরনের দূরভিসন্ধি নিয়ে এই সরকার চলছে যে গ্রামে খাদ্য নেই, কাজ নেই, এই পরিস্থিতি চলছে। রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি, এমনকি আমরা যেটা আজকে সারা ভারতবর্ষে রাজ্যের মুখ পুড়েছে, আমাদের এমন পরিস্থিতি আমরা কখনো দেখিনি। এই রাজ্যে লোকসভার একটা প্রতিনিধি দল এসে, আপনারা দেখেছেন, এবং এই প্রতিনিধি দল যে হোটেলে ছিল সেই হোটেলে একজন মন্ত্রীর আত্মীয় গিয়ে এমন দুর্বৃত্তায়ন করেছে, সারা ভারতবর্ষে আমাদের বদনাম হয়েছে, ত্রিপুরার বদনাম হয়েছে, ত্রিপুরাকে কালিমা লিপ্ত করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, এখানকার পুলিশ এত বড় ঘটনা সংঘটিত হয়েছে, এই হোটেলের সামনে এত বড় মারামারি হয়েছে, অথচ একটা ন্যূনতম একটা কমপ্লেনও এই পুলিশ নেয়নি। কারোর বিরুদ্ধে কোনো সমটো মামলাও নেওয়া হয়নি। অথচ এই ভারতবর্ষের এতগুলো লোকসভা সদস্য এখানে এসে তারা দেখে গেছেন ত্রিপুরায় কি চলছে, আইন শৃঙ্খলা কোথায় চলে গেছে। আমরা চাই অবিলম্বে এই ধরনের ঘটনায় পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয় স্বজনরা এবং রাজ্যের মন্ত্রীদের আত্মীয় স্বজনরা এমন একটা দুর্বৃত্তায়নের পরিবেশ সৃষ্টি করছে যে এই রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করার মতো পরিস্থিতি নেই। আমরা এই ঘটনাগুলোর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। অবিলম্বে যাতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হয় তার দাবি জানাচ্ছি। রাজ্য সরকার এবং এডিসি গভর্নমেন্ট কি ব্যর্থ? সম্পূর্ণ ব্যর্থ। কিছু কিছু পকেটে 2-4টে ট্যাঙ্ক নিয়ে জল, কিন্তু রিমোটে আপনি যান থালচড়া, গোবিন্দবাড়ি, মানিকপুর, ভান্ডারিমা, দামচড়া, খেদাচড়া, শুকনাছড়ি, গুড়াকাপ্পা থেকে শুরু করে শিলাছড়ি, রূপাইছড়ি, আপনি যান গিয়ে দেখবেন পানি জল নেই, ছড়ার জল খাচ্ছে। ছড়ার জল খেয়ে গিয়ে ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছে। আজকে সারা রাজ্যে জলবাহিত রোগীর সংখ্যা প্রত্যেকটা হাসপাতালে আপনি গিয়ে দেখুন জায়গা নেই। আমরা নিজেরা, আমাদের টিম যাচ্ছে আগামী 3 দিন, আমাদের জনজাতি, আমাদের যে এসটি সেল তাদের থেকে সারা রাজ্য সফরে যাচ্ছে এই রাজ্যের প্রত্যন্ত এলাকার জনজাতিরা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য। এবং আগামী 17 তারিখ থেকে আমাদের প্রদেশ, আমি সহ সমস্ত নেতৃবৃন্দরা এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে যাবে।